पूजा से पहले हुगली जिले के बैंडेल थर्मल पावर स्टेशन के ठेका श्रमिकों के चेहरे पर लौटी खुशी। 21 महीने बाद लिस्टेड और अनलिस्टेड दोनों श्रमिकों का वेतन, मेडिकल और अन्य भत्तों में बढ़ोतरी हुई। अनलिस्टेड श्रमिकों का वेतन जहां 14,000 रुपये लगभग मिलते थे, अब 17,500 रुपये हो जाएंगे। लिस्टेड श्रमिकों का भी भत्ता बढ़ा। वहीं नॉन एसआई वर्करों की मेडिकल लाभ 13 दिन तक बढ़ा दी गई है और साथ ही बहुत कुछ बढ़ाया गया है। यह वेतन वृद्धि सभी के सहयोग का नतीजा है। पूरी सूची आने के बाद सभा कर विस्तार से इसकी जानकारी दी जाएगी, ऐसा बीटीपीएस आईएनटीटीयूसी के जनरल सेक्रेटरी गौतम दास ने बताया। इस मौके पर हुगली जिला आईएनटीटीयूसी के सभापति मनोज चक्रवर्ती, बांसबेड़िया टाउन के अध्यक्ष इंद्रजीत बनर्जी, बीटीपीएस आईएनटीटीयूसी के जनरल सेक्रेटरी गौतम दास, सुजन मिश्रा और श्यामल राय समेत सभी अतिथि उपस्थित रहे और वर्करों का एक बड़ा हुजूम शामिल रहा। सबों ने एक दूसरे को गुलाल लगाया और मिठाई खाकर इस खुशी का इजहार किया। इस पर अपनी बात भी रखी। आइए देख लेते हैं इस पर किसने क्या कहा। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। বি ক্যাটাগরির প্রায় বেড়েছে ৩,৫৭১ টাকা, যেটা এই ক্যাটাগরি থেকে অনেকটাই বেশি। বিস্তারিত আমরা আবার একটা গেট মিটিং করে বলবো। আমাদের এগ্রিমেন্ট পেপার আসেনি, আসলে আমাদের যারা নেতারা আছেন, এরা আছেন, এরা ভালো বক্তব্য রাখতে পারে। আমি তো রাখতে পারি না, আমি কাজ করতে পারি, আমি লড়াই করতে পারি, আমার কাছে কোনো কাজ দিলে কাজ করতে পারি। এই ক্যাটাগরি ২৭১১ টাকা মাইনা পাচ্ছে, এটা কিন্তু আপনারা চাক্ষুষ দেখবেন। কিন্তু আরেকটা এই ক্যাটাগরি যেটা ঢুকেছে, যারা নন এসআই মানে এসআই বাইরে চলে গেছে, তাদের কিন্তু 13টা মেডিকেল লিভ যুক্ত হলো। এটা কম বড় কথা নয়, কিন্তু 13টা মেডিকেল লিভ এটা যুক্ত হলো। কিন্তু এই প্রথম 13টা মেডিকেল লিভ আমরা কিন্তু এই ক্যাটাগরিতে যুক্ত করাতে পেরেছি। আমরা দাদা, পুজোর আগে অকাল হলি কেন? আমরা আনন্দের সঙ্গে জানাই এবং ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং আমাদের শ্রমমন্ত্রী মলয় ঘটক, আমাদের রাজ্য সভাপতি সাংসদ ঋতুব্রত ব্যানার্জিকে, যে দীর্ঘদিনের অপেক্ষার পর আমরা বিডিপিএস সহ 5টা বিডিসিএল যে আছে আমাদের রাজ্যে, সরকার পোষিত যে সংস্থা, সেখানে আমরা বেতন বৃদ্ধি করতে পেরেছি। এটা হওয়ারই ছিল, কারণ প্রতিটা এগ্রিমেন্টই আমরা লড়াই করে, আমরা সরকার পক্ষের লোক হলেও সরকারের সাথেই লড়াই করে কিন্তু আমরা কর্মীদের জন্য বেতনটা বাড়াই। তার সাফল্য যদি দিতে হয় কাউকে, সেটা হচ্ছে আমাদের এই সেক্রেটারি, এই আমাদের বিটিপিএসের জেনারেল সেক্রেটারি গৌতম দাস সহ আমাদের ইউনিটের সমস্ত নেতৃত্ব যারা আছে তাদের প্রত্যেকটি। আমি তো পাশে ছিলামই, তার সঙ্গে সঙ্গে যে এত বিপুল যে সাফল্যের সঙ্গে আমরা নন লিস্টেড এবং লিস্টেড ওয়ার্কারদের বেতন বৃদ্ধি করতে পেরেছি, এটা মনের একটা অদ্ভুত একটা শান্তি আমাদের মধ্যে বিরাজ করছে। এবং যারা গত এগ্রিমেন্টে কিছুটা হলো ডিপ্রাইভ হয়েছিল নন লিস্টেডরা, তারা আজকে প্রায় 3.5-এর ওপরে, এখনও আমাদের কাছে ফাইনাল রিপোর্ট আসেনি, 3,500-এর ওপরে তারা বেতন বৃদ্ধি পাচ্ছে। এবং যারা লিস্টেড রয়েছে তারা অন্যান্য সুযোগ সুবিধা সহ, মেডিকেল লিভ থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা সহ তারাও প্রায় 3,000-এর কাছাকাছি তারা তাদের বেতন বৃদ্ধি হচ্ছে। এটা একটা ঐতিহাসিক সাফল্য। এখানে সিটু চেয়েছিল যে যেভাবেই হোক এই এগ্রিমেন্টটাকে বানচাল করতে, যাতে করে তারা মানুষকে, ওয়ার্কারদের ভুল বোঝাতে পারে, তাদের সেটা হয়নি। তাদের মুখে চুনকালি পড়েছে এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত আমাদের ট্রেড ইউনিয়ন, আমাদের জাতীয়তাবাদী ঠিকা শ্রমিক ইউনিয়ন লড়াইটা করে তার সফলতা লাভ করেছি আমরা। আগামী দিনে আরও অন্যান্য ছোটোখাটো বিষয় রয়েছে, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। মোট কতজন শ্রমিকের মাইনা বাড়বে? আমাদের তো কতজন, আমাদের তো 300 নলেজ 300, হ্যাঁ, সাল মিলিয়ে 1,000-এর উপরে। এটা প্রত্যেকে স্থায়ী অস্থায়ী ঠিকা শ্রমিকেরা, স্থায়ী যারা গভর্নমেন্ট ডিরেক্ট, যারা গভর্নমেন্ট, তারা তো গভর্নমেন্টের অনুযায়ী যেমন তারা পায়, কিন্তু যারা ঠিকা শ্রমিক যারা আছে তাদের মধ্যে সিলিংয়ের মধ্যে কিছু আছে 700 মতো, আর সিলিংয়ের বাইরে কিছু আছে প্রায় 350 মতো। অর্থাৎ সিলিংয়ের বাইরে যারা আছে তারাই একটু ডিপ্রাইভ ছিল, তার মায়নাটা কম ছিল, তার মায়নাটা বেড়েছে। একটা শ্রমিকের বাইক লাগবে। হ্যাঁ, আগে কত মাইনা বাড়লো? আমাদের প্রায় আজ 3,500 টাকার উপরে মাইনা বেড়েছে, যেটাতে আমরা খুব আনন্দিত, খুব উপকৃত হয়েছি। আগে আমাদের মাইনা ছিল ওই
3,000 টাকা 3,500 টাকা কম, মোটামুটি 12,500-13,000 টাকার মতো মাইনা ছিল, যেটা আজ প্রায় 3,500 টাকার উপর মাইনা হয়েছে। আগে কত মাইনে ছিল? আগে ছিল 14,000 মতো মাইনা ছিল। এখন কত হয়ে দাঁড়ালো? এখন এটা আমাদের যেটা আপাতত, এখন তো পুরো লিস্ট আমরা পাইনি, এমনি আমরা যেটা শুনতে পাচ্ছি 3,500 টাকা, 14,000 আরো 3,500 বেড়ে গেলে 17,500 টাকার মতো মাইনা হয়ে যাবে। এই পুজোর আগে এই যে মাইনা বাড়লো, কত? এটাতে আমরা খুব আনন্দিত, খুব মানে আমাদের এই ইউনিয়ন যে এত সুন্দর আমাদের পাশে থেকে সবসময় আমাদের সাহায্য করে যে এই টাকাটা বাড়িয়েছে, এতে আমরা খুব আনন্দিত, খুব উপকৃত। এবং আমরা এই সরকার, আমাদের এই ইউনিয়ন, সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই বাংলার মামাটি মানুষের সরকারের নেত্রী মাননীয় মমতা কত বছর ব্যানার্জী। পর এই মাইনা বাড়লো? আজ প্রায় আমাদের এগ্রিমেন্ট হলো, আগের এগ্রিমেন্টের পরে এগ্রিমেন্ট 21 মাস পর হলো। কতদিন ধরে কাজ করছো এখানে? আমি এখানে 2014 সাল থেকে কাজ করছি। কতদিন রয়েছে মোট অস্থায়ী? আমাদের এখানে অস্থায়ী শ্রমিক আপনার রয়েছে হচ্ছে নন লিস্টেড, যারা আমরা বি পার্ট, আমাদের রয়েছে প্রায় 350 উপরেও রয়েছে। কি না? আমার নাম প্রীতম দাস, আমি একজন অস্থায়ী কর্মী। পুজোর আগে কতটা মাইনা বাড়লো, কতটা খুশি? আমরা তো খুব খুশি। আজকে আমাদের রাজ্য সরকার আমাদের যেভাবে মায়না বাড়িয়েছে, আমাদের 21 মাস বাদে যে মায়নাটা বাড়লো, আমরা নন লিস্টেড লেবার যারা 14 থেকে 14,500 মায়না পেতাম, সেটা আমাদের 3,500-এর উপর মায়না বাড়লো। এবং আমাদের ছুটির যে ব্যাপারটা, আমাদের 7টা ছুটি ছিল হলিডে, সেটা আমাদের 14টা হলিডে করলো। এবং লিস্টেড লেবারদের সমতুল্য ফেসিলিটি করার জন্য আমরা আমাদের রাজ্য সরকার এবং বিটিপিএস জাতীয়তাবাদী ঠিকা শ্রমিক ইউনিয়নের সেক্রেটারিকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ববৃন্দকে, যারা আমাদের এই এগ্রিমেন্টের জন্য প্রচুর সংগ্রামী লড়াই করে আজকে আমাদের এগ্রিমেন্টটাকে আমাদের হাসি মুখে তুলে দিল। এবং আমরা এই পুজোর মধ্যে যেই এগ্রিমেন্টটা পেয়েছি, আমরা সত্যি গর্বিত এবং সত্যি খুশি। সেই জন্য আমরা বলি মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। কি না? আমার নাম সঞ্জিত দাস।